প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মেগাস্টার শাকিব খান উনি একটি স্টেটমেন্ট দিয়েছেন, যে কথাগুলো শুনে আমার কষ্ট হইতেছে এবং সাকিবিয়ান হিসেবে গর্ব হইতেছে। আমার বিশ্বাস আপনারা যখন এই কথাগুলো শুনবেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন মেগাস্টার শাকিব খান কতটা কষ্ট নিয়ে মুভিতে কাজ করে বা উনি বাংলাদেশে আছে। মানে ওনার কথাগুলো শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা বুঝতে পারবেন যে প্রথমবারের মতো মেগাস্টার শাকিব খান অনেক আক্ষেপ নিয়ে অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছে। তো কি কথা বলছে আমি বেশি কথা না বলে সম্পূর্ণ কথাগুলো বা লেখাগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেখানে বলা হচ্ছে, শাকিব খান নিজে বলছে, প্রায়ই কিছু মানুষ বলে বেড়ায় এই ঈদে শাকিব খানের স্টারডাম শেষ। এটা আমি শুনে আসছি গত 15 বছর ধরে। যেদিন থেকে সিনেমায় আমার একটা পজিশন তৈরি হয়েছে তখন থেকে আমাকে শুনতে হচ্ছে শাকিব খান পিছিয়ে গেছে আর হবে না। শাকিব খান পিছিয়ে গেছে আর হবে না। মন থেকে বলছি, এভাবে যতবার আমাকে আটকানো হয় মানুষের দোয়া ভালোবাসায় আমি দ্বিগুণভাবে আবার ফিরে আসি। মানুষ আমাকে কতটা ভালোবাসলে বলতে পারে আপনি শুধু ভালো ভালো কাজ করে যান, আপনার সিনেমা সুপারহিট করার দায়িত্ব আমাদের। তো চিন্তা করে দেখেন, মেগাস্টার শাকিব খান যেদিন থেকে কাজ করা শুরু করছে, আজকে এত বছর ধরে উনি কাজ করতেছে, ঈদে যখন ওনার মুভি রিলিজ পায় তখন একটা চক্র আছে যারা বলে যে মেগাস্টার শাকিব খানের স্টারডাম শেষ, মেগাস্টার শাকিব খানের মুভি ঈদে চলবে না, মেগাস্টার শাকিব খানকে কেউ পছন্দ করে না। কিন্তু সাধারণ দর্শক মেগাস্টার শাকিব খানের মুভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। যখন ঈদে মেগাস্টার শাকিব খানের মুভি রিলিজ পায় তখন 3-4 দিনের জন্য বুকিং থাকে সিনেপ্লেক্স, টিকিট পাওয়া যায় না। আমি নিজে 2 দিন 3 দিন পর টিকিট মুভি দেখতে হয়, টিকিট পাই না। তো সেই জায়গা থেকে শাকিব খান বলতেছে যে মানুষে আমাকে এতটাই ভালোবাসে, মানুষ আমাকে বলে, আমার দর্শকরা আমাকে বলে যে আপনি শুধু কাজ করে যান, মুভি হিট করার দায়িত্ব আমাদের। একজন সাকিবিয়ান হিসেবে আমি সবসময় সাকিব ভাইকে কথাটা বলি, আপনি শুধু ভালো ভালো কাজ করে যান, আপনার মুভির মার্কেটিং আপনাকে করতে হবে না, আমরা করব। আপনার মুভির ব্লকবাস্টার করানোর দায়িত্ব আমাদের। আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা আপনার ভিডিও বানাই, আপনার মুভি দেখি আমাদের নিজের পকেটের টাকা খরচ করে। এই যে আপনার এই ভিডিও বানাইতেছি, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, এই যে আমি কথা বলতেছি রোজা রেখে, সেই কষ্ট তার কোনো কোনো ব্যাকআপ কিন্তু নাই, কোনো রিকভারি কিন্তু নাই, কোনো রিকভারির কিন্তু আমি চিন্তাও করি না। শুধু আমি না, প্রত্যেকটা সাকিবিয়ান কিন্তু আপনার এই ভিডিও থেকে টাকা আসবে না আসবে না বা আপনি দেখতেছেন কি দেখবে না এইগুলো কিন্তু চিন্তা করে না। এবং আমি আগেও বলছি, এই পেজ থেকে যদি আমি $100 মিলাইতে চাই তাহলে আমার 1 বছরেও $100 হবে না, আমার যেটা মনে হয় এই পেজ থেকে। তারপরও আমি সাকিব খানকে ভালোবাসি, সাকিবিয়ান হিসেবে আমি কথা বলি। তো সাকিব ভাইকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসে, প্রত্যেকটা মানুষের বিশ্বাস সাকিব ভাই এখন থেকে যে মুভিটা আনবে সেটা অবশ্যই অন্যরকম হবে। যেটা মানুষ দেখে বলবে যে না, মেগাস্টার সাকিব খান বাংলাদেশের নাম্বার 1 মেগাস্টার, ওনার যে মুভিটা সেটাও নাম্বার 1। তো সাকিব ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, কে কি বললো সেটাতে আপনি কান দেবেন না, আপনি জাস্ট ভালো ভালো কাজ করে যান। আপনাকে তো আপনার ভালোবাসার মানুষগুলো বলেই দিছে যে আপনি শুধু কাজ করেন, মুভি সুপারহিট করার দায়িত্ব আমাদের সাকিবিয়ানদের, সাধারণ মানুষের, আপনি শুধু ভাই কাজ করেন। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো, এই যে সাকিব ভাই এইভাবে মনের কথাগুলো বললো, সেই কথাগুলো শুনে তোমাদের কষ্ট লাগলো কিনা বা তোমাদের ভালোবাসা সাকিব ভাইয়ের প্রতি আরো বেড়ে গেল কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবা।